আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলিম। তো আজকে শুরু করছি আমার নতুন ব্লগ। তো আজকে আমার ব্লগের গন্তব্য হলো নোয়াখালী ভ্রমণ। আপনাদের সাথে শেয়ার করব যাত্রার মজা, রাস্তার কিছু সুন্দর মুহূর্ত এবং নোয়াখালীর কিছু দারুণ দারুণ স্পট গুলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জ থেকে। নোয়াখালী যাচ্ছে আমাদের প্রাইভেট কার। পথে একের পর এক সাইনবোর্ড আমাদের পথের দিশা দেখাচ্ছে। রাস্তার পাশে ছোট দোকান, বাজার আর গ্রামের দৃশ্য যেন আলাদা স্বাদ দিয়ে যাচ্ছে এই ভ্রমণে। গাড়ির ভেতরে আড্ডা, হাসি আর গান মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। আর এই ভ্রমণের গন্তব্য নোয়াখালী হওয়ার কারণ আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। আশেপাশে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমরা নোয়াখালীতে। এখন থেকে শুরু হবে নতুন অভিজ্ঞতার গল্প। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি বর্তমানে আছি নোয়াখালীতে। আশা করি আপনারা বুঝতেই পারছেন, আমি আগেই বলে দিয়েছি এটা ব্লগের মধ্যে। তো আজকে আমি নোয়াখালীর, আজকে না এই ব্লগটার মধ্যে আমি নোয়াখালীর অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি সব ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আজকে আমরা এসেছি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের মাঝে, শাপলা বিল। এখানে ঢুকতেই মনে হবে রঙিন ফুলের এক স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কিন্তু এই জায়গায় অত একটা শাপলা নেই, কারণ প্রতিদিন ভোরে যার যার চাহিদা মতো সবাই এসে এই বিল থেকে শাপলা তুলে নিয়ে যায়। এখানে এসে শুধু ফুল নয়, শান্ত পরিবেশ, চারপাশে সবুজ ঘাস আর পানির বুকে জুড়ে ছড়িয়ে থাকা ফুলগুলো যেন মনের অন্য এক জগতে নিয়ে যায়। বন্ধু বা পরিবার নিয়ে এক কাপ চায়ের আড্ডা অথবা শুধু বসে থেকে প্রকৃতির উপভোগ, সবকিছুর জন্য শাপলা বিল এক অসাধারণ জায়গা। শাপলা বিল ভিজিট করা শেষে সরাসরি চলে এসেছে এক অসাধারণ জায়গায়। চারপাশে সবুজ গাছপালা আর আমার সামনে দাঁড়িয়ে আছে টাটকা ডাবের গাছ। ভাবতেই দারুণ লাগছে। এই যে একেবারে ঠান্ডা ডাব, এর পানি শুধু ঠান্ডা আর মিষ্টি নয়, স্বাস্থ্যকর। গরমের দিনে এর থেকে ভালো পানীয় আর কিছুই নেই। প্রকৃতির এই উপহার একেবারে স্বর্গীয় মনে হয়। শহরের বোতলজাত পানীয় পান করে সে স্বাদ পাই না, সেটা এক চুমুকেই পাওয়া যায় গ্রামের টাটকা ডাবে। হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার নোয়াখালী 3 নাম্বার দিন। আমি 3 নাম্বার দিনে আসছি আমার ফ্রেন্ডের দাবদের বাসায়। তো এই জায়গায় একটা অবস্থান, আমার পিছে একটা সুন্দর, অনেক সুন্দর লাক্সারিস একটা ডুপ্লেক্স বাড়ি। তো এই বাড়িটা আমি কখনো, একটা সত্যি কথা বলতে, আমি কখনো ডুপ্লেক্স বাড়িতে ঢুকি নাই। তো গতকাল রাতে ঢুকছিলাম। ঢোকার পরে বাড়ির প্লেসটা, ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর বলার বাহিরে। আর আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, ফিউচারে এই জায়গায় একটা ডুপ্লেক্স বাড়ি হবে। ওইটা একজনের, এটা আরেকজনের, মানে দুটোটা আমার ফ্রেন্ডদের, দুই ভাইয়েরই। তো যাই হোক, আমি এখন ডুপ্লেক্স বাড়ির ভিতরে যাবো এবং বাড়ির যে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা আপনার সাথে শেয়ার করবো। তো আপনারা দেখবেন এবং দেখে আমার কমেন্টে জানাবেন বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে। বাড়ির বাইরের লুকটাই আকর্ষণীয় একটা লুক। এটা একদম রাস্তার পাশে অবস্থিত। বাহির থেকে দেখতে বেশ সুন্দর আর আকর্ষণীয় লাগছে। যদিও রাস্তার পাশে গাছপালা নেই, কিন্তু রাস্তার ধারে হওয়া যাতায়াত সহজ আর লোকেশনটাও ভালো। বাইরে থেকে বাড়ির ডিজাইন দারুণ লাগছে। এবার আসুন ভেতরে ঢুকে পড়ি। ড্রয়িং রুম সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। বেডরুম ঢুকলেই মনে হবে আরাম করার জন্য একদম পারফেক্ট। বাট আমরা বেডরুমে যাবো না, কারণ এটা একটা ফ্যামিলি বাসা। ডাইনিং স্পেশাল ও ফ্যামিলি ফ্রেন্ডলি, যেখানে সবাই একসাথে বসে সময় কাটাতে পারবে। এখানে আলো বাতাস ঢোকার ভালো ব্যবস্থা আছে, তাই ভেতরটা সবসময় ফ্রেশ মনে হবে। আর বাড়ির ওপেন প্লেস ডিজাইন এটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই টুপ্লেক্স বাড়ি ভিজিট করে আমার সত্যি ভালো লেগেছে। রাস্তার পাশে হলো এটা অনেক সুন্দর ও আরামদায়ক একটি জায়গা। আমি ভুলেও আশা করিনি যে এর ওয়াশরুমটা এত বড় হবে। দেখেন, একটা ছোটখাটো বেডরুমের মতো এই ওয়াশরুমটা। আমরা বর্তমানে যে ছাদে প্রবেশ করলাম, এটা বাড়ির এক পাশের ছাদ, আর এটা ঠিক উপরেই দেখতে পারতেছেন আরেকটা ছাদ। হে ভিউয়ার্স, তো আমি যেটা আশা করেছিলাম, এই বাড়িটা তার থেকেও বেশি সুন্দর। সব রুম গুলা দেখাইতে পারি না, কারণ নিচে ফ্যামিলির বাসা, তো এই জন্য নিচে অনেক আন্টিরা বা ভাবিরা, বর্দাশীল মানুষ, তো এর জন্য ওনারা ওই জায়গায় থাকে। ওই জায়গায় ঢুকতে পারি নাই। আবার দোতলায় কিছু রুম অফার ছিল, এই জন্য দোতলায় ঢুকতে পারি। যাই হোক, যে আউটলুকটা দেখাইছি বা কিছু কিছু প্লেস দেখাইছি, এই প্লেস গুলো খুব সুন্দর। এই নোয়াখালীতে এইটা একটা বাড়ি না ডুপ্লেক্স, এই জায়গায় অনেক ডুপ্লেক্স বাড়ি আছে। মানে সবার এই জায়গায়, মানে বেশিরভাগ মানুষই আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, মানে বিভিন্ন দেশে থাকে। তো এর জন্য সবাই মনে করেন ডুপ্লেক্স বাড়ি করে, খুব সুন্দর সুন্দর বাড়ি করে। তো যাই হোক, আমার এই বাড়িটা খুব পার্সোনালি ভাবে খুব ভালো লেগেছে। তো আপনারা এই ভিডিওটা দেখতে, এই ব্লগটা দেখতে থাকুন। নোয়াখালীতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা এনজয় করবেন। তো চলুন অন্য একটা স্পটে ঘুরে আসা যাক। ডুপ্লেক্স বাড়ি ভিজিট শেষে সরাসরি চলে আসলাম ফিশিং স্পটে। পানি শান্ত, চারিপাশে গ্রামীণ দৃশ্য। এই পরিবেশে মাছ ধরতে কি যে শান্তি লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকক্ষণ ধৈর্যের পরে এই যে অবশেষে ধরা পড়লো। সত্যি কথা বলতে নিজ হাতে মাছ ধরা এক ভিন্ন আনন্দ। বাজার থেকে মাছ কিনে আনার সাথে এর কোনো তুলনাই চলে না। আজকের এই মাছ ধরার অভিজ্ঞতাটা আমার কাছে ভীষণ আনন্দের ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাখবেন আর এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ নোয়াখালীর 2 নম্বর ব্লগটা আরো সুন্দর হতে যাচ্ছে। ওই ব্লগটাতে থাকবে 2টা রাজকীয় বাড়ি ভিজিট। আর রাজকীয় বাড়ি বলতে তো বুঝেন আপনারা, একটা রহস্যময় চিন্তা ভাবনা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, ফলো করবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।